ডাক্তার মানস গুমটা আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা কি সিদ্ধান্ত বা কিভাবে এগোবেন বলে ভাবছেন? দেখুন, যা হলো পশ্চিমবঙ্গের বুকে এটা একদম আনপ্রেসিডেন্টেড। একসঙ্গে 6জন সিনিয়র ডাক্তার, 6জন জুনিয়র ডাক্তার, যাদের মধ্যে একজন ইন্টার্ন আছে, তারা একসাথে সাসপেন্ডেড হয়ে যাবে, এটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনোদিন হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং যে কাণ্ড চলছে, এই সেলাইন কাণ্ড, এবং এটা তো আজ থেকে নয়, এটা প্রায় 2015 সাল থেকে আপনারা জানেন সেই সেলাইন নিয়ে আমার কিছু চিকিৎসক অভিযোগ করেছিলেন, তারপর থেকে চলছে। তার থেকে নজর ঘোরানোর জন্য এবং মানে একদম স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার দায় অন্য ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে আমাদের মনে হচ্ছে। এবং এটা ঠিক যে এর জন্য যদি কোথাও কোনো যদি কারো কাজে কোথাও গাফিলতি হয়, সরকারের নিয়মই আছে, সেই নিয়মের মধ্যে তাদেরকে শোকজ করতে পারে, সাসপেন্ড করতে পারে, সবই করতে পারে। কিন্তু ঘটনাক্রম আমাদের বলছে যে একদম প্রশাসন এই মৃত্যুর দায় মানে তাদেরকে নিতে হবে। তার কারণ তারা যদি প্রথম থেকে এটাতে সতর্ক হতো, স্বাস্থ্য একটা সংবেদনশীল বিষয়, তারা যদি যুদ্ধকালীন তৎপরতায় তারা যদি এটাতে হস্তক্ষেপ করতো, তাহলে এই মায়েরা বেঘরে তারা প্রাণ হারাতো না। কিন্তু আপনারা কি পদক্ষেপ নেবেন আগামী? আমরা আজকে এসেছি, এখনো পর্যন্ত আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা সিদ্ধান্ত করেছে, তাদের একটা টিম আসছে এবং সেই টিম আমরা আজকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করব। প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমরা জানতে চাইব কি পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতিতে সত্যি সত্যি যাদেরকে এই সাসপেন্ড করার জন্য ঘোষণা হলো তাদের দোষারোপ বা কোথাও কোনো গাফিলতি ছিল কিনা, এটা একটা পার্ট। আরেকটা পার্ট আমরা যেটা জানতে চাইব যে এই সেলাইন কাণ্ড নিয়ে আমাদের এখানকার স্থানীয় প্রশাসন কি ভূমিকা পালন করেছে। তারা আদৌ জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরকে? স্বাস্থ্য দপ্তরকে যদি জানিয়েও থাকে, তারা যারা ওই চেয়ারগুলোতে বসে আছে, যারা গত 1.5 বছর 2 বছর ধরে তারা দেখেছে যে এত মাতৃমৃত্যু হচ্ছে, তারা কি ব্যবস্থা নিয়েছিল সেটাও যেমন আমরা জানতে চাইব। তেমন একইভাবে সত্যি সত্যি বলির পাঁঠা করা হচ্ছে আমাদের কিছু চিকিৎসককে এবং কিছু জুনিয়র ডাক্তারকে। তার প্রতিবাদে আমরা আজকের পরিস্থিতি বিচার করার পর আমরা কিন্তু সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে দেব। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর এর প্রতিবাদে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তের পরিবর্তন করেছেন চিকিৎসকরা। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকেই আপনাদের দেখিয়েছি হাসপাতালে কিন্তু জরুরি পরিষেবা এবং ওপিডি চালু রয়েছে। সকাল থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সিদ্ধান্তে ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে গিয়ে পৌঁছেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং সিনিয়র চিকিৎসকদের সংগঠন। আমাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, এটা আমরা MMCH-RDA তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা গাইনি এবং অ্যানেস্থেশিয়ার ডিপার্টমেন্টে যে পিইটি 6 জন সাসপেন্ডেড হয়েছে, যেটা আমরা মিডিয়া আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি, সেইভাবে ওনাদের সাপোর্টে আমরা বলতে চেয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব। এই মুহূর্তে কিন্তু আমাদের একটা টিম, আমরা বলে রাখি WBGTF এর একটা টিম কলকাতা থেকে আসছে, তাদের সাথে আমরা মিটিং করব। সেই মিটিং এর পরেই কিন্তু আমরা ফাইনাল ডিসিশন জানাতে চাইছি। কিন্তু এই মুহূর্তে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তাদেরকে কোনো রকম ভাবে অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় এবং ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেই জন্য কিন্তু আমাদের সমস্ত ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সুষ্ঠুভাবে চলছে এবং জুনিয়র ডাক্তাররাই সেটা করছে। এবং আমাদের এই প্রোটেস্টের কিভাবে এগোবো, প্রোটেস্টের ফর্ম কিভাবে হবে, আমরা কতদিন চালাবো, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে ওই মিটিং এর পরেই জানা যাবে। মেদিনীপুরে ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং তাদের প্রতিনিধিরা এবং একাধিক সিনিয়র চিকিৎসকদের সংগঠন। তারা ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন।